পারছি না, আমার মন চঞ্চল হয়ে গেছে। যেমন বাতাসকে হাতের মুঠোয় ধরা যায় না, তেমন আমি আমার মনকে, চঞ্চল মনকে আমার কন্ট্রোল করতে পারছি না। ভগবান বললেন, অর্জুন তুমি ঠিক কথাই বলেছো, এই মনকে কন্ট্রোল করা এত সোজা নয় বাবা, মনকে নিয়ন্ত্রণ করা এত সোজা নয়। 10টা রথকে যিনি একত্রিত করে চালাতে পারতেন, তাই তার নাম দশরথ। 10টা রথ যিনি একত্রিত করে একসঙ্গে রথ চালাতে পারতেন, তাকে দশরথ বলে। আর 10টা যার মাথা, রাম, ভগবান রামের যিনি শত্রু, তিনি হলেন কিনা, তিনি হলেন দশানন। একজন হলেন দশানন, একজন হলেন দশরথ। একজনকে ভগবান রাম বধ করেছেন, আর একজনকে বাবা বলে প্রণাম করেছেন। যিনি 10টা ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছেন, ভগবান রাম তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, তিনি রাজা দশরথ। আর 10টা ইন্দ্রিয়ের তাড়নায় যিনি ছুটে বেরিয়েছে, ভগবান রাম সেই দশানন রাবণকে বধ করেছে। অর্জুন বললেন, আমি আমার মনকে কন্ট্রোল করতে পারছি না। ভগবান বলল, অভ্যাস করো। কি অভ্যাস করবে? বলে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এটাই জানানোর জন্য চৈতন্য ভগবান আসছেন। অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি আমার বিধি বিনালয়ানি। অসাধনে চিন্তামণি আমার বিধি বিনালয়ানি। ও গো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ালো সাগর, গোরা বড় দয়ালো সাগর। আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই। যে জনে যে সেধে হরি নাম বিলাই, এমন দয়াল আর দেখি নাই, যে সেধে হরি নাম বিলাই, এমন দয়াল আর দেখি নাই। ও গো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ালো সাগর, গোরা বড় দয়ালো সাগর। ও ভক্তিমতী মায়েরা, আমাদের সামনে পেছনে ডাইনে বামে ভগবান সর্বত্র দাঁড়িয়ে আছেন। ভগবান সব জায়গায় আছেন, তিনি সব জায়গায় আছেন। তার প্রমাণ ভক্ত প্রহ্লাদকে দিয়েছিলেন না? হিরণ্যকশিপুর বলছেন, তোর হরি থাকে কোথায়? ছোট্ট 5 বছরের ছেলে উত্তর দিচ্ছেন, বাবা আগে তুমি আমাকে বলো হরি কোথায় নেই। এমন একটা জায়গা বলো যেখানে হরি নেই। অহংকারী দুরাচারী হিরণ্যকশিপুর চিৎকার করে বলে উঠলেন, তাহলে তুই বলতে চাস তোর হরি সব জায়গায় আছে? প্রহ্লাদ হাত জোড় করে বলছেন, হ্যাঁ বাবা, তুমি যেদিকে তাকাবে আমার হরি সেখানেই আছে। আচ্ছা, তোর হরি সব জায়গায় আছে? আছে এই স্তম্ভটার মধ্যে, এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে, তুই বলতে পারবি? প্রহ্লাদ মুচকি হেসে হাত জোড় করে বলছেন, আমি আমার হরিকে স্তম্ভের মধ্যেও দেখতে পাচ্ছি। তবে রে বেটা, তাহলে আজ তোর হরির একদিক কি আমার একদিক? গদাটা হাতে নিয়ে স্তম্ভটাকে মারলেন, আর স্তম্ভের ভেতর থেকে ভগবান নরসিংহদেব প্রকট হয়ে গেলেন। আপনি যেখানে দাঁড়িয়ে ডাকবেন পরমাত্মা হরি আসবে, কিন্তু সমস্যা হলো ভগবানকে দেখলেও আমরা চিনতে পারবো না বাবা।
ভগবান এই ভিড়ের মাঝখানে, ভিড়ে এই মায়েদের কাছে কিংবা বাবাদের কাছে কোথাও না কোথাও তিনি দাঁড়িয়ে আছেন, কোনো না কোনো রূপে তিনি দাঁড়িয়ে আছেন। আমি তাকে দেখলেও চিনতে পারছি না। ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যায় না। আপনারা বলতে পারবেন যে ভগবানকে দুর্যোধন দেখেননি? দুর্যোধন ভগবানকে দেখেছে, দুর্যোধন ভগবানকে ছুঁয়েছে, দুর্যোধন ভগবানের সঙ্গে কথা বলেছে, কিন্তু দুর্যোধন ভগবানকে চিনতে পারছেন না। পুতনা রাক্ষসী ভগবানকে কোলে নিয়েছে, পুতনা ভগবানকে স্তন পান করাচ্ছে, কিন্তু পুতনা ভগবানকে চিনতে পারছে না। নিজের পিসির ছেলে হচ্ছে শিশুপাল, মানে শিশুপাল ভগবানকে দেখেছেন কিন্তু শিশুপাল চিনতে পারছেন না। মামা কংস বলে তিনিও ভগবানকে দেখছেন কিন্তু চিনতে পারছেন না। ভগবানকে চিনতে গেলে ভগবানের কৃপা দরকার হয় না, ভগবানকে চিনতে গেলে আগে সাধুর কৃপা দরকার হয়। সাধু কৃপা না করলে, গুরু কৃপা না করলে, ভক্ত কৃপা না করলে আপনি ভগবানকে দেখলেও চিনতে পারবেন। ভেতরে যদি অহংকার থাকে ভগবান দেখলেও চেনা যাবে না। তাকিয়ে দেখুন আজকে রাধে রাধে রাবণের রাজসভায় এসে কে দাঁড়িয়েছেন না? রাবণের রাজসভায় হাত জোড় করে ভক্ত হনুমান দাঁড়িয়েছেন। হরি বল। রাবণের রাজসভায় হনুমান হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক সময় নষ্ট হয়ে গেছে, অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে। তুমি এক কাজ করো বাবা, যদি নিজের ভালো চাও, যদি নিজের কল্যাণ চাও, তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো। যদি নিজের কল্যাণ চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো। এই কথা যেই বলেছেন, রাধে রাধে, যেই বলেছেন সঙ্গে সঙ্গে রাবণ একবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে। কোথা থেকে একটা বাঁদর এসেছে, আর বাঁদর কিনা আমাকে বলে, আমাকে বুদ্ধি দিয়ে আমাকে শেখাচ্ছে, কে আছিস, কে আছিস? রাবণের চিৎকারে 20 জন 30 জন হাত জোড় করে দাঁড়িয়েছেন। মহারাজ কি করতে হবে? বলে এই বাঁদরকে ধরে নিয়ে গিয়ে এর অঙ্গ ভঙ্গ করে দে, অঙ্গ ভঙ্গ, এর অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। অঙ্গ মানে শরীর আর ভঙ্গ মানে ভাঙা। তাহলে অঙ্গ ভঙ্গ করে দে মানে, তার মানে বোঝাচ্ছে হয় হাত ভেঙে দে, পা ভেঙে দে, ঘাড় ভেঙে দে, কোমর ভেঙে দে। রাবণ আদেশ করছে অঙ্গ ভঙ্গ করে দিতে, আর অমনি রাবণের কর্মচারীরা হনুমানের দিকে ছুটে যাচ্ছে তার অঙ্গ ভঙ্গ করবে বলে। আর ভক্ত হনুমান তিনি হচ্ছেন বুদ্ধি মাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য তিনি হলেন ভক্ত হনুমান। যেই বলেছে অঙ্গ ভঙ্গ করে দিতে, অমনি সঙ্গে সঙ্গে হনুমান কি করেছেন মা, তার লেজটাকে ডান হাত দিয়ে ধরেছে, আর লেজটাকে ধরে রাবণকে দেখিয়ে দেখিয়ে লেজটা ঘোরাচ্ছে। লেজটাকে ধরে ঘোরাচ্ছে। রাধে রাধে। রাবণ তাকাচ্ছে যে লেজটাকে ধরে কখনো চুমু খাচ্ছে, লেজটাকে ধরে কখনো বুকে জড়িয়ে ধরছে, লেজটাকে কখনো মাথায় ছোঁয়াচ্ছে, লেজটাকে কখনো চোখে ছোঁয়াচ্ছে, আর বারবার চুমু খাচ্ছে। আর রাবণ মনে মনে চিন্তা করে দেখলো এর অঙ্গ ভঙ্গ করে দিয়ে লাভ হবে না, হাত পা ভেঙে দিলে কিছু হবে না, 2 মাস পরে আবার ঠিক হয়ে যাবে। ও যখন লেজটাকেই এত ভালোবাসে তখন ও দুর্বল জায়গাতেই আঘাত করতে হবে। ও লেজটাকে যখন এত পছন্দ করে তখন এক কাজ কর, অঙ্গ ভঙ্গ করতে হবে না, ওর লেজে আগুন ধরিয়ে দে, ওর লেজের মধ্যে আগুন ধরিয়ে দে। রাধে রাধে। যেই বলেছে রাবণের কর্মচারীরা এতক্ষণ ছুটছিলেন অঙ্গ ভঙ্গ করবার জন্য, রাবণ যেই বলেছে অঙ্গ ভঙ্গ করতে হবে না, লেজে আগুন ধরিয়ে দে, আবার ওখান থেকে তারা পিছনে ছুটছে। এইবার নিজের নিজের বাড়ি গেছে। কেউ একটা দিদির কাপড়, কেউ মায়ের কাপড়, কেউ স্ত্রীর কাপড়, কেউ ঠাকুমার কাপড়, যে যে যা পেরেছে একটা করে কাপড় নিচ্ছে আর বাটিতে একটু করে তেল নিচ্ছে। আর কাপড় আর তেল এনে হনুমানের লেজে কাপড়টাকে প্রথমে জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে, কাপড় জড়াচ্ছে তেল ঢেলে দিচ্ছে, কাপড় জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। এই লেজের মধ্যে কাপড় জড়াতে জড়াতে লেজটা ইয়া মোটা হয়ে গেছে।
মোটা হয়ে গেছে, তেল ঢেলে দিয়েছে, কেউ ঘি ঢেলেছে। এইবার রাবণ ইশারা করছে, ইশারাই বলছে এক কাজ করো, আগুন ধরিয়ে দাও, আগুনটা ধরিয়ে দাও, বেটা পুড়ে মারা যাবে। বেটা পুড়ে মারা যাবে, তবে বুঝতে পারবে যে আমাকে উপদেশ দেওয়ার কি শাস্তি। এইবার লেজে আগুন ধরিয়ে দে। আর যেই বলেছে উনি হনুমানের লেজে আগুনটা ছুঁয়ে দিয়েছে। যেই লেজে আগুনটা ছুঁয়ে দিয়েছে, লেজ তো দাউ দাউ করে জ্বলছে। আর দাউ দাউ করে যখন আগুন জ্বলছে, তখন রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। নেইবার বেটা, এইবার তুই পুড়ে মারা যাবি। এইবার বুঝতে পারবি কত ধানে কত চাল। তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস? হ্যাঁ, আমার বাড়িতে দেবরাজ ইন্দ্র মালা গাঁথবার জন্য প্রতিদিন আসে। আমার বাড়িতে টিউশন পড়ানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে হয়। আমার ঘোড়াগুলোর ঘাস কেটে দেওয়ার জন্য যমরাজাকে আসতে হয়। আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস এইবার পুড়ে মারা যাবি। এই বলে রাবণ খিলখিল করে হাসছে, আর হনুমান তার থেকে আরো জোরে জোরে হাসছেন। হনুমান জোরে জোরে হাসছে, আর রাবণ ভাবলেন বেটা তো 5 মিনিট পরে পুড়ে মারা যাবে, এত হাসছে আর চারিদিকে তাকাচ্ছে। হনুমান দেখছে আর হাসছে, আর চারিদিকে গোল গোল করে ঘুরে ঘুরে সবার দিকে তাকাচ্ছে। তা রাবণ বললে তুই সবার দিকে তাকাচ্ছিস, সবার দিকে তাকিয়ে তুই কি মানুষের কাছে হেল্প চাইছিস নাকি? এরা কেউ তোকে সাহায্য করবে না, এরা কেউ তোকে সাহায্য করবে না, এরা সব আমার লোক। আমি যা বলবো এরা তাই করবে। তাই তুই যদি এদের কাছে সাহায্য চাস, এটা তোর বোকামু। তাই চতুর্দিকে তাকিয়ে কিছু লাভ হবে না। হনুমান বললেন না না, আমি সেই জন্য তাকাচ্ছি না, আমি সবাইকে দেখে নিলাম যে কারা কারা চাঁদা দিয়েছে। যারা যারা চাঁদা দিয়েছে তাদের ঘরে প্রসাদ পৌঁছে দেবো আর কি। হ্যাঁ, যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে না। কি প্রসাদ দিবি তুই? বলে যার যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে তার ঘরে আগুন দিয়ে দেবো, চিন্তা নেই। যারা যারা তেল আর কাপড় দিয়েছে তার ঘরে, যারা চাঁদা দিয়েছে তাদেরকে ঘরে প্রসাদ পৌঁছে যাবে, আগুন প্রসাদ। তাই আমি দেখে নিলাম যে কারা চাঁদা দিয়েছে আর কারা চাঁদা দেয়নি। এদিকে দেখলাম সবাই দিয়েছে, শুধু একজন দেয়নি। আর ওই একজন ব্যক্তিটিকে না, তিনি হলেন ভক্ত বিভীষণ। ভক্ত বিভীষণ, ভক্তিমতী মায়েরা ভালো করে বিচার করে দেখুন। হনুমান বললেন সবার ঘরে আগুন দিয়ে দেবো, সবার ঘরে আগুন দাউ দাউ করে জ্বলবে। শুধু রাবণের বাড়ি পড়েনি, গোটা লঙ্কাটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আগুন সবার ঘরে লেগেছিল, শুধু বিভীষণের ঘর বাদ দিয়ে। তাহলে আগুনটা কি? যে আগুন আজকে পশ্চিম বাংলায় নয়, অখণ্ড ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে আগুন ধরছে। কিসের আগুন জ্বলছে? অশান্তির আগুন জ্বলছে। ভাই ভাই দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব। এই যে অশান্তির আগুনটা জ্বলছে ঘরে ঘরে, এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে যে আমরা ভাবি আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, আমার জমি, এই আমার বোধ যেখানে আছে সেখানে অশান্তির আগুন জ্বলবে বাবা। আর বিভীষণের ঘর বলে, বিভীষণের ঘরে বিভীষণের নাম কোথাও লেখা নেই, সব জায়গায় লেখা আছে ভগবান রামের নাম। অর্থাৎ তিনি বুঝিয়ে দিচ্ছেন এই ঘর আমার নয়, এই বাড়ি আমার নয়, এই গাড়ি আমার নয়, যা কিছু সব পরমাত্মা ভগবান শ্রীহরি। তাহলে আমরা আমার ঘর আমার বাড়ি বলি, তাই অশান্তির দাবানলটা জ্বলে। আর যদি কেউ ভাবতে পারে এই বাড়ি আমার নয়, তিনি আমাকে কৃপা করে থাকতে দিয়েছেন। আপনাদের মনে রাখতে হবে, আমি যদি বলি আমি এখানে আছি, এই জায়গাটার নাম কি মা? আচ্ছা বেশ, ধরুন আমি বলছি আমি হাটে আছি, আপনারা বলবেন হ্যাঁ সত্যি। কিন্তু আমি যদি বলি আমি এখানকার লোক, আমি যদি বলি আমি এখানকার, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি যদি বলি আমি এখানে আছি, হাটে দাঁড়িয়ে কীর্তন গাইছি, এটা বিলকুল সত্য কথা। কিন্তু আমি যদি বলি আমি এখানকার লোক, তাহলে আপনারা বলবেন তোমার ভোটের কাগজটা দেখি, তোমার বাড়ির ঠিকানাটা বলো, তুমি যে এখানকার বলছো। ঠিক সেই রকম এই জগৎ সংসারে আমরা এসেছি, এটা সত্য। কিন্তু এইখানে যে আমরা আছি, এটা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস নয়। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। হরি বল, রাধে রাধে। এই কারণে তত্ত্বদর্শী মহাজন বলছেন,
হনুমান বলছেন সবার ঘরে আগুন ধরবে যারা মনে করবে আমার বাড়ি, আর তার ঘরটাই বাকি পড়ে যাবে যিনি মনে করবে এটা ভগবানের বাড়ি। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য ভগবান জগতের জীবকে এটাই শেখাতে আসছেন। হাসি মাখা বদনে আর ছলো ছলো নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। একবার হরি বল মনে রে আমার একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে ওরে গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহার। গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। বলি পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনে রে আমার, একবার 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 হরি বল মনে রে আমার। তাই হরিবলা ঠাকুর হরিবল বলাতে আসছেন। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, জগতের জীবকে শিক্ষা দিতে স্বয়ং ভগবান হরি তিনি আসছেন সচি মায়ের আনন্দ মুখরাঙ্গিনায়। পদকর্তা কি বলছেন? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, আহা সে যদি গৌরাঙ্গ করে সার, ওগো সে যদি গৌরাঙ্গ করে সার। নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়ন আনন্দেতে ভনে সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার,
সর্বসিদ্ধি কর তলে তারে। শাস্ত্র বলছেন লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হবে যদি জীব সাধু সঙ্গ করতে পারেন না। এবার আমরা জেনে নেব সাধু সঙ্গ ব্যাপারটা কি। সাধুর পাশে বসে থাকা, সাধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা রাস্তা দিয়ে হাঁটা, সাধুর হাতে ধরে রাস্তা দিয়ে হাঁটা, সাধুর পাশে বসে থাকা, না সাধুর সঙ্গে বেড়াতে যাওয়া, বলে এগুলো সাধু সঙ্গ নয় বাবা। সাধুর সঙ্গ আর সাধুর সাথে এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সঙ্গ আর সাথে, আপনি সাধুর সাথে ঘন্টার পর ঘন্টা রাস্তা হাঁটতে পারেন, সাধুর সাথে বসে আপনি পাশাপাশি গল্প করতে পারেন। কিন্তু সাধুর সঙ্গ বলতে কি, দেখবেন এরকম অনেক বড় বড় সাধু দেখতে পাওয়া যায়। আপনারা গঙ্গাসাগর মেলাতে গেলে, গঙ্গাসাগরে গেলে দেখবেন সাগরে স্নানের সময় প্রাচীন প্রাচীন সাধু ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসে, যাদের মাথায় জটা একবারে মাথা থেকে পা পর্যন্ত জটা চলে গেছে। তাহলে সাধুর মাথায় জটা থাকে, অপরাধ নেবেন না, হতে পারে জটার মধ্যে উকুন থাকতে পারে। সাধুর মাথায় জটা, জটার মধ্যে উকুন, উকুনটা তো 24 ঘন্টাই সাধুকে ছুঁয়ে আছে, তাহলে উকুনের সর্বসিদ্ধি হচ্ছে না কেন? সাধুকে ছুঁয়ে থাকা যদি সাধু সঙ্গ হয়, তাহলে সাধুর মাথাতে তো 24 ঘন্টা উকুন আছে, তাহলে তার সর্বসিদ্ধি হচ্ছে না কেন? বলে ছুঁয়ে থাকাটা সাধু সঙ্গ নয়। সাধু যা বলে তা জীব যদি করতে পারে তবে তাকে সাধু সঙ্গ কয়। সাধু যা বলবে তা যদি জীব করতে পারে তবে তাকে সাধু সঙ্গ বলে। রাধে রাধে। আমার আপনার কথা বাদ দিলাম, আজকে অহংকার হলো কার না, সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে অহংকার এলো যে 56 কোটি জীব আমি সৃষ্টি করি। আমার কারখানায় তৈরি হয় রাষ্ট্রপতি, আমারই কারখানায় তৈরি হয় প্রধানমন্ত্রী, আমার কারখানায় মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, কীর্তনিয়া, ডাক্তার, মাস্টার, পাবলিক, আমি পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সবাইকে তৈরি করি। অথচ চারিদিকে তাকিয়ে দেখো আমার কোথাও একটা মন্দির নেই। শিব ঠাকুরের মন্দির আছে, মায়ের কালীর মন্দির আছে, মা দুর্গার মন্দির আছে, গণেশের মন্দির আছে, শীতলা সন্তোষীর মন্দির আছে, হনুমানজির মন্দির আছে। অথচ আমি ব্রহ্মা, আমার এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, 56 কোটি জীব আমি তৈরি করি, অথচ আমার কোথাও একটা মন্দির থাকবে না। এই ব্রহ্মার মনের মধ্যে একটু প্রশ্ন জাগলো। তিনি ভাবলেন তাহলে পাবলিককে বোঝানোর আগে ভগবান হরিকে আমার গুরুত্বটা বোঝাতে হবে। তাই দেবর হরি বল সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান শ্রী হরির কাছে এসে দাঁড়িয়েছে। এখন যেই হরির কাছে দাঁড়িয়েছেন, ভগবান হরি বললেন আসুন আসুন আসুন, ভেতরে আসুন। ব্রহ্মাজি হাতে ইশারা করে বলছে থাক ঠাকুর, আজকে তোমার সঙ্গে গল্প করতে আসিনি, তোমার সঙ্গে গল্প করবার জন্য আসিনি গো। তাহলে বললেন আমি এসেছি কয়েকদিনের জন্য ছুটি চাইতে, ছুটি চাইতে এসেছি। ভগবান হরি বললেন আপনি ছুটি নেবেন? আরে আপনি ছুটি নিলে কারখানা বন্ধ হয়ে যাবে। প্রতিক্ষণ যে আপনি 56 কোটি জীব সৃষ্টি করছেন, তাহলে কারখানাতে তালা লেগে যাবে, সৃষ্টি কার্যটাই বন্ধ হয়ে যাবে। ব্রহ্মা মনে মনে ভাবছে দেখেছো দেখেছো আমার কত গুরুত্ব, আমাকে ভগবান ছুটি দিতে চাইছে না, কারখানা বন্ধ হয়ে যাবে, সৃষ্টিটাই বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার গুরুত্ব হরিকে বোঝাতে হবে। তাই বললেন না না ঠাকুর, তা বলে কি আমার ছুটির দরকার নেই, আমারও তো রেস্টের দরকার, বিশ্রামের দরকার। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেছে যে ব্রহ্মা ছুটি নেওয়ার জন্য নয়, আমাকে টাইট দেওয়ার জন্য এসেছে। তা বললেন ঠিক আছে, আপনি যখন ছুটি চাইছেন যান, আমি আপনাকে ছুটি দিলাম, যান যান, আপনাকে ছুটি দিলাম, আপনার ছুটি, যান। যেই বলেছে অমনি ব্রহ্মা তাড়াতাড়ি বেরিয়ে আসছে, ভগবানের কাছ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ভাবছে ভগবান ছুটি দিয়েছে, কিন্তু কতদিনের জন্য ছুটি ভগবানও আমাকে বলেননি আর আমিও ভগবানকে বলিনি। তাহলে এখন আমি 2 মাস কারখানা আসবো না, 2 মাস কারখানায় তালা বন্ধ থাকবে, যখন সৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন আমার গুরুত্ব সবাই বুঝতে পারবে। এই ব্রহ্মা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, হঠাৎ তিনি চমকে গেছে। কি ব্রহ্মাজি চমকে গেলেন মা একটা লম্বা লাইন দেখে। কিসের লাইন?
হাজার হাজার উট, হাতি নয় ঘোড়া নয়, উট উট, হাজার হাজার উট আসছে। আর এক একটা উটের পিঠে এক একজন ভদ্রলোক বসে আছে, যার সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা পৈতে, সাদা নামের মালা, একই রকম দেখতে, উটের উপরে চেপে সব লম্বা লাইন দিয়ে আসছে। এখন ব্রহ্মা ভাবলেন এনারা কে? এনারা তো আমার কারখানার তৈরি নয়। আমার কারখানার তৈরি হলে আমি ঠিক চিনতে পারবো, তাহলে এনারা কোথায় তৈরি হয়, কে তৈরি করেছে, আমাকে জানতে হবে। ব্রহ্মা এরকম করে দাঁড়িয়েছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এখন যারা লাইনে আসছে, তিনি প্রথমে যিনি আছেন তিনি বললেন, দাদা কিছু মনে করবেন না, আমাদের বিরক্ত করবেন না, রাস্তা ছাড়ুন, রাস্তা ছাড়ুন, রাস্তাটা ছাড়ুন, আমরা প্রচন্ড ব্যস্ত, বলে বেরিয়ে চলে যাচ্ছে। তার পেছনে যিনি আছেন তাকে ব্রহ্মা বললেন একটু দাঁড়ান। তিনি বললেন, দাদা আমার তো একবারেই সময় নেই, তিনি বেরিয়ে চলে যাচ্ছে। তার পেছনে যিনি আসছেন বললেন, দাদা কিছু মনে করবেন না, আমরা খুব অসহায়, দাঁড়ানোর সময় নেই, তিনিও বেরিয়ে চলে যাচ্ছে। একে একে সবাই বেরিয়ে চলে যাচ্ছে। ব্রহ্মার প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। হঠাৎ সবার পেছনে যিনি আছেন তিনি এসে ব্রহ্মার কাছে দাঁড়িয়েছেন। বলুন, তাড়াতাড়ি বলুন, আপনি কি প্রশ্ন করতে চান, কি বলতে চান, তাড়াতাড়ি বলুন। ব্রহ্মা বললেন, আমি দুটো প্রশ্ন করব, আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা কে? সঙ্গে সঙ্গে উটের পিঠে যিনি চেপেছিলেন তিনি বলে উঠলেন, আমরা সবাই হলাম ব্রহ্মা। আমার আগে যারা যারা উটের পিঠে চেপে চলে গেল তারা আমরা সবাই ব্রহ্মা। তা ব্রহ্মা বললেন, এতগুলো ব্রহ্মা কি করে হবে? বলে, কেন হবে না? একটা রাজ্যে যদি একজন মুখ্যমন্ত্রী থাকেন, একটা কেন্দ্রে যদি একজন প্রধানমন্ত্রী থাকেন, তাহলে একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা থাকবে, এটাই তো সিস্টেম। একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। তো অনন্ত কোটি ব্রহ্মাও আছে, তাহলে অনন্ত কোটি কোটি যদি ব্রহ্মা থাকে, আমরা সবাই ব্রহ্মা। বললেন, তাহলে আপনারা কোথায় যাচ্ছেন? বলে, হরির কাছে। কেন? বলে, আর বলবেন না দাদা, একবার আমরা ভুল করে ভগবানের কাছে ছুটি নিয়েছিলাম, তা ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানায় যাওয়ার সুযোগ পাচ্ছি। তখন এই ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, তাহলে তো হরি বল সর্বনাশ। তাহলে এখন আপনারা ছুটে ছুটে হরির কাছে যাচ্ছেন কেন? বলে, এই কিছুক্ষণ আগে একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, তাই একটাই চেয়ার খালি আছে, আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে। এইবার ব্রহ্মার মাথা ঘুরে গেছে, ব্রহ্মার মাথা ঘুরে গেছে, মন করে ঘুরছে যে সর্বনাশ, আমার চাকরি গেল, তাহলে এবার আমার চেয়ারটা গেল, এবার আমি কি করব? চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে ব্রহ্মা চিন্তা করছে। কিছুক্ষণ পরে যেই ব্রহ্মা তাকিয়েছেন, দেখছেন পরমাত্মা হরি দাঁড়িয়ে আছেন। ওমা, ভগবান হরি দাঁড়িয়ে আছেন। ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা, বাংলার মাস্টার যেমন বাংলা ভালো বোঝেন, ইংরেজির মাস্টার যেমন ইংরেজিটা ভালো বোঝেন, তেমনি তুমি সৃষ্টিকর্তা, তোমাকে সৃষ্টি দিয়েই আমি বোঝালাম। তুমি যেমন 56 কোটি জীব সৃষ্টি করো, আমার কারখানায় তোমার মতো ব্রহ্মা সৃষ্টি হয়। হরি বল। আমার কারখানাতে ব্রহ্মা তৈরি হয়, তোমার মতো ইঞ্জিনিয়ার তৈরি হয় আমার কারখানায়। ও যে কারিগরের বলি হারি, ও বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। কারিগর মানে ইঞ্জিনিয়ার, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কারিগরের বলি হারি, কারিগরের বলি হারি, আহা কারিগরের বলি হারি, সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। আহা কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর।
দেখুন ভগবান আপনাকেও 14 তলা বাড়ি দিয়েছে, আমাকেও 14 তলা বাড়ি দিয়েছে। এটা আমার দিকে না দেখলে বুঝতে পারবেন না 14 তলাটা কি কি। বলে ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক, আর অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল। এই 14 তলা বাড়িটা ভগবান কিরকম ইঞ্জিনিয়ার। এখানে একটা প্যান্ডেল করা হয়েছে, তার জন্য কতগুলো খুঁটি লেগেছে দেখুন। সামান্য একটা প্যান্ডেল করেছে, তার জন্য কতগুলো খুঁটি দরকার। আর ভগবান 14 তলা বাড়িটা তৈরি করেছে মাত্র 2টো খুঁটির উপরে। 2টো খুঁটি, একটা ডান পা আর একটা বাঁ পা। এই 2টো খুঁটির উপরে এত বড় বাড়িটা দাঁড়িয়ে আছে। তত্ত্বদর্শী মহাজন বলছেন তাই এ ঘরের মোট 2টি খুঁটি, আহা বেশ পরিপাটি, আর বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি। বাঁধন ছাদনি দড়ি দড়া 3.5 কোটি। বাঁধন ছাদনি দড়ি দড়া 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া। ও 14 ভুবনের ভিতর ধন্য কারিগর, আহা কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। দেহের মধ্যে দরজা 9 খান, 9টা দরজা আছে। 2টো কান, 2টো চোখ, নাসিকা, মুখ, পায়ু, উপস্থ, এই 9টা দরজা আছে এই দেহটার মধ্যে। বাবা জানালা কত আছে? বলে এই যে ঘামগুলো বেরোচ্ছে, শরীর থেকে ঘাম বেরোচ্ছে, এই রোমের ওই যে ছোট্ট ছোট্ট রোমকূপের যে গোড়াগুলো, সেগুলো হচ্ছে জানালা। তাই কি বলছে দেখুন, ঘরের মধ্যে দরজা 9 খান, আর অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। ও তার ধারে ধারে, ও তার ধারে ধারে ফুলের বাগান। ও তার ধারে ধারে ফুলের বাগান। ও তার ধারে ধারে ফুলের বাগান, মধ্যে আছে সরোবর। ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। ও যে কারিগরের বলিহারি, আহা কারিগরের বলিহারি। ও গো কারিগরের বলিহারি, সেই মিস্ত্রির কোথায় ঘর ধন্য কারিগর। আহা কে বানালো এমন ঘর ধন্য কারিগর। আহা কে বানালো এমন ঘর ধন্য কারিগর। আহা কে বানালো এমন ঘর ধন্য কারিগর। তাই আজকে সেই ঘরটা নিয়ে আমরা হরি কথা শুনবার জন্য একত্রিত হয়েছি। এই ঘরের মধ্যে পরমাত্মা ভগবানকে বসানোই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, আহা সর্বসিদ্ধি কর তলে তার। সর্বসিদ্ধি পদ তলে তার। তাই আজ নয়ন আনন্দে ভনে সেই তো সকলই জানে। নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই দেতে ভনে সেই তো
देते भने সেই তো কলিদানে নয়ন নন্দেতে ভনে 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 সেই তো কলিদানে নয়ন নন্দেতে ভনে। জয় জয় জগৎ গুরু তুমি বঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন কেহ নাহি তোমা ভিন্ন। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা ভগবানের কথা শুনছিলাম। আজকে যে তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে জানবো, যে পালার মধ্য থেকে আমরা তার নাম শুনবো, আমরা জানবো। তার আগে আমরা একটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। স স রে গ প দ নি দ প গ রে গ ম গ রে গ গ গ স রে গ প গ রে স নি রে স নি प नि रे म प ध प म ग रे स नि रे स नि रे। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया।
घर नहीं जाऊंगी, बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी।